এখন ভয়ঙ্কর একটা যুগ চলছে, ভয়ঙ্কর শতাব্দী চলছে। কেউ আল্লাহর সামনে দাঁড়াবেন না, বাধা হয়ে দাঁড়াবেন না, কোরআনের সামনে কেউ আসবেন না। বাংলাদেশে পরিকল্পিতভাবে যারা অশান্তি সৃষ্টি করতে আসবে, আল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন কোরআনে, ইউহারিবুন আল্লাহ রাসূলা, মুসলিম সমাজে অশান্তি সৃষ্টির পায় তারা ষড়যন্ত্র সংঘবদ্ধভাবে যারা করবে, ওরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ডিক্লেয়ার দিয়েছে। আজকে যে হয়তো মোদিজি আজকে বলছে যে ভারত বিজয় হয়েছে, বাংলাদেশের নাম নাই, কত বড় মারাত্মক কথা, ঠিক না বেঠিক? কত বড় মারাত্মক কথা, বাংলাদেশের নামটাই নেই, কাজে ভারত বিজয় হয়েছে। আল্লাহ এটা জানেন, আল্লাহ এটা জানেন যে 53-54 বছর পরে তোরা এই কথা বলবি, এই জন্য ওদেরকে রাখেই নি আল্লাহ তাআলা, অরোরায় ডাকিয়েছে, অরোরা পাকিস্তানে নিয়ে যাও পাকিস্তান। আল্লাহ তো কাজ করেন 500 বছর পরে, 100 বছর পরে, 50-60 বছর পরে কি হবে, উনি তো আলেমুল গায়েব, সব জানেন কি না? তুমি যে বলবা এই সময় যে ভারত বিজয় হয়েছে, আল্লাহ 71 সালে এটা জানতেন কি না? অবশ্যই জানতেন। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। বাংলাদেশি আর পাকিস্তানি দুই দলে বাঁচাই দিছে আল্লাহ। যা তোরা দুই দলে তো আমারে মানুষ, যা তোরা বাংলাদেশি মুসলিম হয়েছ, পাকিস্তানে অন্যায় করছে, হানা দিছে, এটা মানার কোনো সুযোগ নেই, তারা অন্যায় করছে, এই জন্য বাংলাদেশ বিজয়ী ডিক্লার। আর ওরা যেহেতু কালেমা পড়া, ওদেরকে মূর্তি পূজারীর হাতে আল্লাহ তাআলা দেন নাই, দিছে একেশ্বরবাদী অরোরার হাতে। সুবহানাল্লাহ, ছোট বিষয় না, এটা একটা বিশাল বিষয়। এখানে আমেরিকার হাত ছিল, আল্লাহ লাগাইছে আমেরিকারে, কিসিঞ্জার, তারপরে জ্যাকব ছিল ইহুদি, ভারতের প্রধান সেনাপতি, তারপরে আপনার এই যে সিং ছিল, সিং, এই চারটা মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সব মিলিয়া এমন একটা কাণ্ড হয়েছে, যার ফলে ভারত যতই বলুক আমরা বিজয়ী হয়েছি, তোমাদের লোক তো নাই ওখানে। লোকটা হলো পাকিস্তানের কলা গুজরান গ্রামের জগজিৎ সিং অরোরা, পাঞ্জাবি। ও গো দয়াল রহমান, কে পারব জিতে তোমার শান। এখন যদি আমার যুদ্ধ লাগে, কিভাবে যে আল্লাহ বাংলাদেশকে জয়ী করাইব আমি জানি ভাই, আমি এই কোরআন থেকে জানি, কইতাম না সেটা না। এমনি তো আমার উপরে খেবা, এমনি তো কত হুমকি দামকি। আমি বইলা থুইছি কোনো এক মাহফিলে, ওটা ওইখানে দেখো। কিন্তু বাংলাদেশ বিজয় হবে, কেমনে বিজয় হবে ওটা এখন বলতাম না। এমন বিজয় হবে, বাংলাদেশের এমন বিজয় আসবে, আক্রমণকারীদের দেশেই থাকতো না ইনশাআল্লাহ। 16ই ডিসেম্বরে মোদী সরকার, ও আপনি তো প্রশ্ন দিয়েছেন, উত্তর তো দিয়েই দিলাম, ঠিক না ঠিক? তাহলে জয়ী হয়েছে 16 ডিসেম্বর বাংলাদেশ। আবার পাকিস্তানও হেরে যায় নাই, কারণ তারা পাকিস্তানেরই একজনের কাছে আত্মসমর্পণ করছে, এই জন্য একটা পাকিস্তানি সৈনিকের বিচার হয় নাই, একটারও বিচার না। কারণ শিখরা এগুলি পছন্দ করে না, শিখরা অহংকার করে, হিংসা, তাদের ধর্মের মধ্যে অহিংসা, মানবতা অহিংসা, ইসলামে যেমন আছে লা হাসাদ, কোনো হিংসা নাই। কারণ 112টা নীতি নিয়েছে শিখরা ফরিদউদ্দিনগঞ্জ শাকর রহমতুল্লাহ আলাইহি থেকে। কয়শো? 112টা নীতি, মানে পুরাটাই প্রায় ওদের পুরা শিখ ধর্মই ইসলামী ভাবধারা, ইসলামী সুফিবাদী আধ্যাত্মিকতায় উজ্জীবিত। তারা, তাদের নেতারা সৈনিকদেরকে বলে সেন্ট সোলজার, মানে হৃদয়ে সাধু হাতে তলোয়ার, হৃদয়ে সে আল্লাহওয়ালা আধ্যাত্মিক, হাতে তলোয়ার। তলোয়ার কেন হাতে নিছে? অন্যায়কারীকে দমন করার জন্য, ওরা নিজের অহংকার চরিতার্থ করার জন্য না। তো এটাতে ইসলাম বলে, ইসলাম থেকে ওরা শিখেছে এটা। যাই হোক, যেখানে আওয়ামী লীগ পাও সেখানেই গ্রেপ্তার করো, এটা ইসলামিক রাজনীতির উপর কতটুকু প্রভাব পড়বে? ও ভাই, 24-এর 5ই আগস্ট এই জিনিসটা নাই হয়ে গেছে। এই যে দলের কথা বলছেন, ওরা নাই হয়ে গেছে, ওরা নাই, অস্তিত্ব নাই। আপনি যতই, ওনারা যত চেষ্টা করবে তত নাইটেই কাউন্ট ডাউন হবে, 10, 9, 8, 7, 6, 5, তারপরে 4, 3, 2, 1, এরপরে 0। আমি কোনো হেয়ালি কথা কই না, এটা বাস্তব কথা বললাম, কোরআনের আলোকে দেখেই বললাম, ওহির আলোকে, কোরআন আলোকে দেখেই বললাম, এই কথাটা নাই। অযথাই ওনারা যেগুলি এখন করতেছে, আমি ওসমান হাদির ঘটনার সাথে সাথে বলছি, একটা সাইক্লোন উঠবে, একটা মহা সাইক্লোন বয়ে যাবে তাদের উপর দিয়ে, সারা বাংলাদেশের জনগণ আল্লাহ জাগাই দেবে। জাগছে কিনা?
জাগছে কিনা? আগে আগে দেখিয়ে হতা হ্যাঁ কে উসমান হাদির এই ঘটনায় কি যে হবে, কি যে হবে দশা দুর্দশা আপনারা দেখেন ইনশাআল্লাহ। সময় নাই আল্লাহর হাতে, আল্লাহর এখন সময় নেই। আল্লাহ বলতেছে আমি তাড়াতাড়ি আমার দুনিয়াটাকে পাক পবিত্র বানাবো, তোরা না পাক করি ফেলাইছ, গুনাহ বেঈমানি বেহায়াপনা করে মদ খাইয়া অবিচার ব্যবিচার করে আমার পাক সাপ দুনিয়াটা নষ্ট করেই ফেলাইছ। দুনিয়া আমি এখন পবিত্র করব, যেইটা বাধা দেবি দুনিয়া থেকে সরাই দেবো এটারে। ঠিক। وأرسل عليهم طيرا أبابيل 60,000 অশ্বারোহী বাহিনী নিয়ে আসছে, হাতি বাহিনী নিয়ে আসছে। আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি দিয়া একেবারে মানচিত্র থেকে ডিলেট। ঠিক না বেঠিক? এটা সেই যুগ। এখন ভয়ঙ্কর একটা যুগ চলছে, ভয়ঙ্কর শতাব্দী চলছে। কেউ আল্লাহর সামনে দাঁড়াবেন না, বাধা হয়ে দাঁড়াবেন না, কোরআনের সামনে কেউ আসবেন না। বাংলাদেশে পরিকল্পিতভাবে যারা অশান্তি সৃষ্টি করতে আসবে, আল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন কোরআনে, ইউহারিবুন আল্লাহ রাসূলা, মুসলিম সমাজে অশান্তি সৃষ্টির পায় তারা ষড়যন্ত্র সংঘবদ্ধভাবে যারা করবে, ওরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ডিক্লেয়ার দিয়েছে। এর জবাব আল্লাহ দিবেন। কে দেবেন? আল্লাহ। আল্লাহ কি করেন? কুলুবুল ইবাদি বাইনা আসবাইন মিন আসাবির রহমান, সকল বান্দাবান্দির হৃদয় আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে ঘুরাই দিছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ঘুরাই দিছে। হায় রে, গোটা বাংলাদেশের বাচ্চা কাচ্চা মহিলা পুরুষ আর কেউ ঘরে নেই। ঠিক না বেঠিক? এক ঘুরানি এটা মারছে কে? আল্লাহ। এখন আবার ওসমান হাদির ঘটনা আবার ঘুরানি মারছে আল্লাহ। দেখেন কি অবস্থা হয়। উচিত হলো তওবা ইস্তেগফার করে যে আমি মুসলিম, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি আমার ধর্মকে ভালোবাসি, মাতৃভাষা ভালোবাসি, আমি এই দেশের সেবা করব, আমি ভালো হয়ে যাব। এটা হলো রাস্তা। ঠিক না? এইটা ছাড়া যেই পথে যাবে ওটা মরার পথ। কারণ এই শতাব্দীতে টাইম নাই। এখন আগামী 50-60 বছরের মধ্যে গোটা পৃথিবীকে আল্লাহ মুসলিম বানাবেন। ইমাম মাহদি আসবে, আকাশ থেকে ঈসা আলাইহিস সালাম আসবে, সারা পৃথিবীকে আল্লাহ শেষ জমানার ইসলাম, শেষ বিশ্বায়ন, শেষ গ্লোবালাইজেশন করিয়ে মুসলিম উম্মাকে আখেরাতের দিকে নিয়ে যাবে। সময় কম, সময় কম। এই জন্য এসব খারাপ পথে যাইতে নাই, গেলে সমস্যা হবে। জামাতে ইসলামী এক হিন্দু লোককে নমিনেশন দিয়েছে। হিন্দু লোক দিয়ে কি ইসলাম কায়েম করা যাবে কিনা? নবীজি যখন মক্কায় ছিলেন, হিন্দু আবু তালেব, ঠাকুর আবু তালেব, মূর্তি পূজারীদের গুরু আবু তালেব, ওই আবু তালেবের ঘরে তিনি 13টা বছর ছিলেন। আবু তালেবের নমিনেশন না, আবু তালেবের নেতা বানাইয়া, তাকে ওনার আশ্রয়দাতা বানাইয়া, ওনার অধীনে থেকে উনি দাওয়াতি কাজ করছেন। যাই হোক, আমি কিন্তু ভাই, কেউ মনে করতে পারেন হুজুর আপনি কি রাজনীতি করেন? আমি শিশুকাল থেকে ধর্ম কর্মচর্চা করি। যেটা হক, যেই কোনো লোক, ইবলিসে যদি একটা হক কাজ করে, আপনি আমারে জিজ্ঞাসা করেন এই কাজটা কি, যদি ইবলিসের ওই কাজটা হক হয়, আমাকে বলতে হবে যে না, এটা ইবলিস অনেক মিথ্যুক, সে না হক, কিন্তু তার এই কাজটা কি হক। ওই যে আয়াতুল কুরসির ঘটনা আছে, শয়তান আইসা খেজুর খায় রাতের বেলা, জাকাতের খেজুর। আবু হুরায়রা পাহারাদার, একদিন ধরলেন, দ্বিতীয় দিন ধরলেন, তৃতীয় দিন ধরে বললেন এইবার আজকে ছাড়াছাড়ি নাই, তোরে আমি আল্লাহ নবীর কাছে নিয়ে যাব। সে বলল ভাই আমি আসলে মানুষ না, আমি হলাম ইবলিস, আমি খেজুর খাওয়ার জন্য আইছি। আবু হুরায়রা তুমি আমার ছাড়ি দাও, আমি তোমার একখান জিনিস শিখাবো। বল কি শিখাইবা? এসা আওয়াইতাইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি, তুমি যখন বিছানায় যাবা আয়াতুল কুরসি পড়বা। যদি আয়াতুল কুরসি পড়ো ফাইন্নাহু লা ইয়াজালু লাকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরুবাকা শায়তান। আয়াতুল কুরসি যদি বিছানায় গিয়ে পড়ো, দুইটা জিনিস পাইবা। একটা হলো আল্লাহর একজন ফেরেশতা, নাইট গার্ড আল্লাহ তোমারে দিয়ে দিব, সারা রাত তোমারে পাহারা দিব। 2 নম্বর ওয়া লা ইয়াকরুবাকা শায়তান, কোন শয়তান তোমার দ্বারের কাছে আসবে না। আবু হুরায়রা তো শিক্ষা পাইয়া ছাড়ি দিছে। তারপর নবীজির কাছে গিয়ে কইছে, অনেক লম্বা ঘটনা। নবীজি বলেন জানো আবু হুরায়রা এই লোককে? না তো জানি না। কইতো ইবলিস, শয়তান। সদাকা কাওয়া কাজুব, সে যে তোমার আয়াতুল কুরসির কথা কইছে এটা সত্য কইছে, ও সারা জীবন মিথ্যা কথা কয়, কিন্তু তোমার সাথে যেটা কইছে আজকে এই কথা গান কি? তাহলে ইসলামের নীতি কি? সত্য যদি হয়, ফেরাউন একক, ইবলিস একক, শয়তান একক, সেটা কি? সেটা ইসলামের জিনিস। সেটা কার জিনিস?
আয়াতুল কুরসির ফজিলত, এটা তো ইসলামের জিনিস। তো সে যেহেতু বলছে জিনিসটা ইসলামের, জিনিসটা সত্যভাবে বলছে, আমি কি বলতে পারি ইবলিসে কইছে কা, এটা মানি না? তাহলে এটা ইসলাম অমান্য করা হইলো, ঠিক না বেঠিক? এই জন্য কিছু উত্তর আমাদেরকে দিতে হয়, যেটা ইসলামের মধ্যে হক আছে, আমি তো এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে নাই। ভারতের পরিকল্পনায় নাকি ওসমান হাদির উপর হামলা হয়েছে, এটা কতটুকু সত্য? এটা তো 100 ভাগের মধ্যে 500 ভাগ সত্য। 100 ভাগের মধ্যে 500 ভাগ সত্য। আমি আমার পারিবারিক ঝামেলার জেরে মেজাজ হারিয়ে আমার 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কিসের না, তালাকের মশলা মুখে হয় না, লিখিতে দিতে হবে। এটা সারা বিশ্বে এটা নিয়ম, আরব বিশ্ব সহ মুসলিম বিশ্বে তালাকের মশলা মুখে হবে না। মস্ত বড় হারাম হালালের জিনিস না, বৈধ অবৈধ জিনিস, জান্নাত জাহান্নামের বিষয়, জীবন মরণের অবস্থা। এইটা ভালো করে লিখবেন, লিখে মুফতির কাছে যাবেন, বসবেন, উনি লিখিত আপনাকে দেবে যে এই যদি বলে থাকেন, এই যদি হয়ে থাকে, তাহলে এইটা হলো উত্তর। নাহলে হয় কি, অনেক সময় দেখা যায় স্বামীরা যেভাবে কইছে ওইভাবে কইলে তালাক হয়, পরে আবার ঘুরেই গেছে, আছে না এরকম? তখন মুফতি সাহেব বিপদে পড়বো, দরকার নাই। এজন্য তালাকের মাসলা মুখে হয় না। হুজুর, আমার স্ত্রী প্রায় সময় টিকটক নিয়ে ব্যস্ত থাকে, এতে করে সন্তান ও পরিবারের উপর বাজে প্রভাব পড়ে। টিকটকার স্ত্রী সম্পর্কে কিছু বলুন। কি কইতাম রে ভাই? টিকটকার স্ত্রী না, এটা ঠিক না। ও ভাইয়েরা, টিকটকার স্ত্রীর শেষ পরিণতি কি হবে জানেন? বৃদ্ধাশ্রম। তুমি যেমন আমার শৈশবে টিকটক নিয়ে ব্যস্ত ছিলা, আমারও একটু ভালো করে পড়াও নাই, আমারও একটু ভালো করে স্নেহ মায়া দাও নাই, টিকটক নিয়ে ব্যস্ত ছিলা, আমি খাবার চাইছি, বিরক্তি বোধ করছো, কারণ তোমার টিকটকের ওই দৃশ্য তোমার দেখতে ব্যাঘাত হয়, এই জন্য আমারে তুমি বকাঝকা দিছ, ঠিক না বেঠিক? টিকটকের কারণে আমারে তুমি ঠিক মতো ঘুম পাড়াও নাই, আমি পেশাব করে আমার লুঙ্গি পায়জামা বড়াইছি, একটু সাফ করে দেওয়া নাই। টিকটকের কারণে তুমি আমার উপরে রুক্ষ ব্যবহার করছো। টিকটক দেখলে মেজাজ কি হয়, খিটখিটা হয়, খিটখিটা হয়। টিকটকের কারণে আমি ওই সময় গিয়ে তোমার কাছে কাঁদছি, থাপ্পড় মারছো, ঠিক না বেঠিক? তাইলে এই মা দেখবেন, এই টিকটকার মার শেষ পরিণতি কি হবে জানেন? ওই ছেলে বিয়ে করে শ্বশুরবাড়ি থাকবো, এই মায়ের খোঁজখবর নিবে না। আদারতানি ওয়ালিদান ফাআদারতুকে শাইখাতান। ওরে মা, তুই আমার শৈশবে আমারে বরবাদ করে দিয়েছিস, আমি তোর বার্ধক্যে তোরে বরবাদ করে দিলাম। কামাতাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তুমি যদি ভালো ফল পেতে চাও, তাহলে শোনো আল্লাহ কি বলেন, ওকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব, আমার মা রব্বায়ানি কতভাবে সুন্দরভাবে তারবিয়ত করছে, কত আদর করে পালছে, কত পেশাব করে গা ভরা ভাসাই দিয়েছি, তারপরও নিজে ভিজার মধ্যে থেকে আমার শুকনো কাপড়ে ঘুম দেওয়াইছে, ঠিক না বেঠিক? নিজের সব কাজ ফেলাই থইয়ে আমি কাঁদছি, আমার জন্য রান্না করে আমারে খাওয়াইছে। কামা রব্বায়ানি সগীরা, আমারে কোরআন শেখাইছে। নিজে টিকটক দেখতে মন চাইছে, টিকটক দেখে নাই, কারণ আমি নষ্ট হব, আমিও যদি টিকটকার হয়ে যাই। মা আমার টিকটকার হওয়ার ভয়ে নিজে টিকটকার হয় নাই, টিকটক থেকে তওবা করেছে। ওরে মা, তুমি কত কষ্ট করেছো আমার জন্য, তাহলে ও আল্লাহ, সে যেমন আমাকে লালন পালন করেছিল শৈশবে, তুমি তার বার্ধক্যে সেইভাবে তারে রহমত করো, দয়া করো, আমাকে তৌফিক দাও তার সেবার। ঠিক নয় কি? ঠিক নয় কি? কামাতাদিনু তুদান। অতএব টিকটকার মা বড় সিরিয়াস ঝুঁকির মধ্যে পড়ে যাবে সামনের জীবনে। জুলাই যোদ্ধা ওসমান হাদি মৃত্যুসজ্জায়, তার শারীরিক অবনতি, তার জন্য দোয়া করুন। অবশ্যই দোয়া করি, সারা বাংলাদেশ তার জন্য দোয়া করছে, সারা পৃথিবী তার জন্য দোয়া করছে। বুঝেন না? কেমন জানি আল্লাহ তাআলা আমাদের এই 24-এর এই প্রজন্মকে এত পছন্দ করেছেন, এদের কারো কিছু হলে গোটা পৃথিবী যেন কাঁদে এদের জন্য। এমনিতেই ফারকমা বাইনাহুম ও বাইনানা আল জানাইজ, একটা মানুষের জানাজার পরে মানুষ কি করে, এটা দিয়ে বুঝবা মানুষটা ভালো না খারাপ, ঠিক না বেঠিক? প্রেসিডেন্ট জিয়া যখন মারা যায়, আমিও কত কাঁদছি জিয়ার জন্য, কত চোখের পানি ফেলছি, আমার বাবা কাঁদছে, আমার ভাইয়েরা কাঁদছে, সারা বাংলাদেশ কাঁদছে। কিন্তু জিয়ার আগে আরেকজনও তো মরছে। হ্যাঁ,
মিষ্টি বিতরণ হয়েছে, মানুষ কাছে ফেরাউন মরছে, ঠিক না বেঠিক? সারা বাংলাদেশে কোনো চা দোকানে মিষ্টি সেদিন ছিল না, সব খাইয়ে ফেলাইছে আনন্দে, ঠিক না? একটা হলো এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে কাঁদে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এটা হলো একটা। আরেকটা হলো মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এটা কি চাই? এটা চাই না। তো 24 প্রজন্মের ফলাফল এগুলি আল্লাহ খুব পছন্দ করে এগুলি রে। এই দেশের কত বড় ওলিয়া উলিয়া আলিম ওলামারা যা পারে নাই, আল্লাহ এদেরকে দিয়ে সেটা করাইছে। কেমন জানি আল্লাহ এক টানে তার আঙ্গুলের মাঝখানে থাকা এদের হৃদয়গুলির এক টানে টিকটক থেকে একবারে রাজনীতি, দেশপ্রেমের, ইসলাম প্রেমের একেবারে রাজপথে নিয়ে আসছে। এরা ফুটবলের মাঠেও নারায় তাকবীর দেয়, দিল্লি চলে যায় রাগে শোকে দুঃখে, কিরে কি করলাম কি করলাম, হায় মাতাম হায় মাতাম, ঠিক না বে ঠিক? এদের কোনো বইতে ইসলাম রাখলাম না, এদের টেক্সট বুকে ইসলাম শূন্য করে দিলাম, কোনো মুসলিম লেখকের প্রবন্ধ রাখি নাই, কোরআন তো নাই, হাদিস তো নাই, মাদ্রাসার বই তো দুর্গা ঢুকাইছি, এত কিছু করলাম, গেল কই? আল্লাহ কয় বান্দারে তোর কৌশল কি আর আমার কৌশল কি? আমি এক চক্ষের পলকে ওমা আমরুনা ইল্লা ওয়াহিদা কালামহিম বিল বাসর, আমি যেটা ইচ্ছা করি চক্ষের পলকে আমি একটা অর্ডার দেই, সেটা বাস্তবায়ন হয়। এক পলকে যেন আল্লাহ তাআলা বাংলাদেশের শিশু কিশোর তরুণকে বাংলাদেশ প্রেমিক, রাজনীতিক এবং মুসলিম একটা জাতীয়তা বোধে উজ্জীবিত আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এখানে শেষ করলাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ